আসসালামু আলাইকুম। ইউসুফ আলাইহিসসালাম ছিলেন মহানবী ইয়াকুব আলাইহিসসালামের প্রিয় পুত্র। ছোটবেলায় তিনি এক আশ্চর্য স্বপ্ন দেখেন। 11টি তারা, সূর্য ও চাঁদ তাকে সেজদা করছে। এই স্বপ্ন তিনি তার পিতাকে বললে ইয়াকুব আলাইহিসসালাম বুঝতে পারেন আল্লাহ তাকে বিশেষ মর্যাদা দান করবেন। কিন্তু তার ভাইয়েরা ঈর্ষান্বিত হয়ে পড়ে। তারা পরিকল্পনা করে ইউসুফ আলাইহিসসালামকে দূরে সরিয়ে দিতে। ভাইয়েরা একদিন তাকে বনের মধ্যে নিয়ে গিয়ে একটি কূপে ফেলে দেয়। পরে এক কাফেলা তাকে উদ্ধার করে মিশরে নিয়ে যায় এবং দাস হিসাবে বিক্রি করে দেয়। মিশরের এক সম্মানিত ব্যক্তি, যাকে তারা আজিজ বলতো, সেই আজিজ তাকে কিনে নেন এবং নিজের ঘরে রাখেন। সেখানে ইউসুফ আলাইহিসসালামের সততা, সৌন্দর্য ও চরিত্র সবার নজর কেড়ে নেয়। আজিজের স্ত্রী তাকে পাপের দিকে আহ্বান করেন, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম তা প্রত্যাখ্যান করেন। মিথ্যার অপবাদে তিনি কারাগারে বন্দী হন। কারাগারেও তিনি ধৈর্য ও ঈমানের দৃষ্টান্ত স্থাপন করেন। সেখানে তিনি কয়েদীদের স্বপ্নের সঠিক ব্যাখ্যা দেন। তার এই বৈজ্ঞান ছিল আল্লাহর পক্ষ থেকে দান। একদিন মিশরের এক বাদশা ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। 7টি মোটা গরু ও 7টি রোগা গরু দ্বারা বসিত হচ্ছে। ইউসুফ আলাইহিসসালাম সেই স্বপ্নের ব্যাখ্যা দেন। 7 বছর প্রাচুর্য, এরপর 7 বছর দুর্ভিক্ষ। তার বুদ্ধি ও সততায় মুগ্ধ হয়ে বাদশা তাকে মিশরের খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দেন। তিনি সুবিচার ও দূরদর্শিতার সঙ্গে দেশ পরিচালনা করেন। দুর্ভিক্ষর সময় তার ভাইয়েরা খাদ্য সংগ্রহের জন্য মিশরে আসেন। বহু ঘটনার পর ইউসুফ আলাইহিসসালাম নিজের পরিচয় প্রকাশ করেন। তিনি প্রতিশোধ নেননি, বরং বলেছেন, আজ তোমাদের জন্য কোনো ভর্ৎসনা নয়, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন। শেষে তার পিতা ইয়াকুব আলাইহিসসালাম সহ পুরো পরিবার মিশরে আসেন। তখন তার শৈশব স্বপ্ন পূরণ হয়। তো আশা করি ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আরো অন্যদেরকে দেখার ও শোনার সুযোগ করবেন। আর হ্যাঁ, আরো নতুন নতুন ইসলামিক ঘটনা ও গজল পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।